এই যে আমার এই গাড়িটাই মনে করেন কাগজপত্র রোড পারমিট সব ঠিক আছে, ওকে। এই সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3 থেকে 4 জায়গায় আল্লাহর ওলিরা ধরবে। হুজুর দোয়া চাই। আমি যদি বলি কই আমি তো দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। শেষে বাড়ি পর্যন্ত যেতে যেতে আমি 1000 করে দোয়া দিতে দিতে যাই, আমার 4000 যাবে। টোল আছে, রাস্তায় আছে খরচ, ড্রাইভারের খরচ, তেলের খরচ। বলেন এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন, জায়েজ হবে? ফতোয়া উল্টো করে দেবে, বলো হুজুর হাদিয়া দেওয়াও যায়, এটা কি হাদিয়া হচ্ছে? আনন্দে দিশেহারা কমিটি দল দেখেছে তারা এখন সুখের স্বপন। স্বাগতম 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 তোমার আগমন, স্বাগতম 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 তোমার আগমন, স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা চুপচাপ বসি। ছোট্ট 1-2 মিনিটে একটা ছোট্ট কোরআন তেলাওয়াত আমার মাদ্রাসা বাগাবাড়ি ঘাটে নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হোসাইন আহমদ 2 মিনিট একটু ছোট্ট তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. كل الطعام كان إلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة. قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন, যার অধীনে আগ্রহে আমরা আজকে 5টা দিন মাত্র 5 দিনের ব্যবধান আজকে এই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মজলুম আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়ার গর্ভ, বাংলাদেশের রত্ন মাওলানা হাফেজ মাওলানা মুফতি আমির হামজা ভাইকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা বাইরে আছি দ্রুত এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চুপ করেন ভাই, আরে যারা দাঁড়ায় এখন বসেন, বসে পড়ুন, বসে পড়ুন। আপনারা একটু পিছিয়ে নেন, চেয়ার একটু পিছিয়ে নেন, চেয়ার একটু পিছিয়ে নেন, চেয়ার পিছিয়ে নেন। এই দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন তো আপনি, বসেন, বসেন বসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا وقال تعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লালতায় ফেরি ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এতায়েফে বাসী এরা বসনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শাহজাদপুর থানার অন্তর্গত পোতাজিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু, চেয়ারম্যান 3 নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব চয়ুল ইসলাম, উপপ্রধান অতিথি ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি,
আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা রাশিদুল হাসান রাশিদ সিদ্দিকী। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন হাসানুল্লাহ জুলহাস সহ। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আমরা যে কথা বলতে পারছি, এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠনালী, 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। যত দয়া দুনিয়ায় আল্লাহর আছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি যে রহমান, আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি। এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয়, আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায়, ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফির। আমি তো হাত তুলতেও বলিনি, ঠ্যাং তুলে ফেলেছে কি? না না, ঠ্যাং তোলার দরকার নেই। আমি যতটুকু কথা বলবো, এটা একটা ক্লাস চলছে, কোরআনের একটা ক্লাস। কোরআনের ক্লাস হবে, আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? এই বুঝে শুনে বলবেন। মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? ওর জন্য ক্ষমা চাওয়া, দোয়া করা জায়েজ আছে? কথাটা যদিও সত্য মনে হচ্ছে, এইটাই কিন্তু বাস্তব। কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না, মানে না, এক কথায় তারা ফতোয়া লাগবে না, ওরা কাফির। সুতরাং এরকম মানুষ যদি মারা যায়, ওর জন্য জানাজা পড়া, কবরে যাওয়া, দোয়া করা, মাগফিরাত কামনা করা, সবগুলোই হারাম। কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে? সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারে যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনের সাথে, এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না, এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব চলে যাবে। দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে। মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে। এই কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছি, বায়ান দিয়েছি কে? আল্লাহ। এজন্য আমরা যারা কথা বলতে পারছি, আমরা তো বোবা না, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত। আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। কারণ ওরা জানে কোরআনের এই অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে এই ঘোষণা শোনো। কে বলছে? আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা, একটি এলান। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, ওটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব।
আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি 3টা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য। মুফাসসির লিখেছেন কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাকে 3টা বিষয় মানা লাগবে। কয়টা? 1 নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। এটা কি লাগবে না, বসে। 2 নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। 3 নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে 3টা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আস্তে বলুন, এটা বুঝেছেন? এইভাবে শুকরিয়া আদায় করতে। তাহলে আজকের নিয়ামতের শুকরিয়া আদায় 1 নম্বরে আমরা মুখে স্বীকার করছি, প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন সত্যিকারের ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর তাদের সামনে আমার কোরআনে কারীম থেকে যখন বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো বেড়ে যায় কথাকার মাস্ট বি। আজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি, অবশ্যই আপনার ঈমান বাড়বে। আর যদি ঈমান না থাকে কি বাড়বে? নবীজি কোরআন আবু জেহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনে পড়েছিলেন। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে নাই, শয়তানি বেড়ে গেছে। এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি? শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে, শান্তি লাগবে তা না। এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে কোরআনে কারীমের আলোকে, এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন। কথা বলেন না কেন? আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা। আমরা সবাই দাবি করছি আমি কি আল্লাহর বান্দা? না না। আপনার ভেতরে যদি 12টা গুণ না থাকে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনি আল্লাহর বান্দা হতে পারেন কি? আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না, তার বান্দাদের জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, এরপরে জান্নাতে যাও। তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বনবীকে আল্লাহ কোরআনে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে বান্দা একটা। এই শব্দটা এত আদরের শব্দ, এত মহব্বতের শব্দ। মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সিরাজগঞ্জবাসী
আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে। এলাকায় পীর আছে কিনা আমি জানি না, অত জোরে বলো দরকার। পীর কি খারাপ জিনিস? পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা ইসলামের জানেন না, যারা জানে তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। কি এর বাইরে কিচ্ছু নেই। তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা দুইবার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটা আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। তো বাংলাদেশে যে জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি। পীর তো ভালো, এই পোতাশিয়ায় যে পীর এসেছিলেন, কি নাম জানো? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। তাদের জীবন আমি পড়ে দেখেছি। দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি, সব করেছে জনগণের জন্য। আমার বাগেরহাটের দিকে তাকান, খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে, পুকুর কেটেছে, কুয়া বানিয়েছে, টিউবওয়েল পুঁতে দিয়েছে, রাস্তা বানিয়েছে। এইগুলো ছিল পীর। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘর নেই, অথচ নবীজির ঘর, মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা। 1 থেকে কামিল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবী বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে তার ভেতরে। যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষা, ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। মাওলানা রাশেদিন, রাশেদুল ভাই যে মাদ্রাসা বানিয়েছে, আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে 50 বছর পর। এখান থেকে যত মানুষ দিন শিখবে, আলেম হবে, কিয়ামত পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে। আজকে কোরআনের আরেক পাখি বিদায় নিয়েছে, আল্লামা লুৎফর রহমান, লক্ষ্মীপুরের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন। বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে, হাজার হাজার আলেমদের অভিভাবক। আজকে মারা গেল, কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে। সিরাজগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই এখানে, পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি, কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায়। এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না, যারা জানে ইসলামের বিষয় তার কাছে জানতে যাবেন। এইটার নাম ফার্সিতে পীর বলা হয়। এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব, আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন, আপনার আগে একজন 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে। পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না, কারণ এই যে পেটটা, আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো?
পৃথিবীর মানুষকে যদি বলা হয় এক মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হতো। আরেকটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও, বলবে আরেকটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। এই ছেলে কথা বলো, কোন জায়গায় আবার কথা বলো। কথা বলতে হবে না, না দেখতে পারলেও চুপ থাকে। কত মানুষ দেখছেন না নীরব হয়ে শুনছে আপনার জন্য। যদি ডিস্টার্ব হয় কবিরা গুনাহ হবে আপনার, কারণ ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, দুইটা শব্দ এখানে। চুপ থাকতে হবে এবং শুনতে হবে, কারণ এখন আর মমতাজের গান হচ্ছে না, এটা কোরআনের আলোচনা আরম্ভ হয়েছে। রহমানের বান্দা যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমুক পীরের গোলাম, পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ আমাদের কারো গোলামীর পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম। হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে। আপনি নামাজে কেবলই বলে আসলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়্যাকা এভাবে ছিল। ফেল ফাইল মফউল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে। আল্লাহ আগে ইয়্যাকা দিয়ে দিয়েছেন, মফউলকে আগে এনে মুকদ্দম করে জানিয়েছেন। এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে। একমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি, এরপরে আপনি যদি কোন পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান, আল্লাহ এত রাগান্বিত হন। এখন যদি এখান থেকে বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে লাগবে, আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায় বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। সুতরাং এই শাহজাদপুরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, দুইজনেরই সমস্যা। আল্লাহ আপনার উপরে রেগে আছে, আপনি এখন আল্লাহর বান্দা হতে পারেননি। আজকের আলোচনার বিষয় কি বললাম? এখানে কথা বলে কেন গো? এখানে হয় বসেন না চলে যান। আমার ভাইরা, আমি বলছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর বান্দা কারা। আমরা আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে একটা তথ্য আছে, আলেমরা ছিলেন, আলেমদেরকে বলছিলাম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এতদিন যেভাবে শুনেছেন না, নতুন ভাবে তাফসীর করছি, ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। বলেন কোরআনে স্পষ্ট আয়াত এটা, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে।
কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু, একটাই উদ্দেশ্য, তিনি যেন জাহির করেন। কি করেন? জাহির করেন, প্রকাশ্য করেন, উপরে তুলে নিয়ে আসেন, প্রকাশ করে দেন, প্রতিষ্ঠিত করেন। প্রায় ৯৯টা অর্থ আছে। আলাদ্দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সব দিনের উপরে যেন তিনি তার পাঠানো দিন ইসলামকে উপরে তুলে নিয়ে আসেন। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেননি, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই কাজ করতে গিয়ে নবীর পেছনে যদি বাংলাদেশের কেউ না থাকে, আমি আল্লাহ বলছি আমি নিজেই যথেষ্ট। এবার আসেন তো আয়াতের পক্ষে হাদিস। মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর এই কোরআনকে ইজহার করার চেষ্টা করে, মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু, ওই যে কোরআনে লিইয়ুযহিরাহু, এখানে ফাস্তাযহারাহু শব্দের মাত্রা কিন্তু একই। তাহলে ইজহার শব্দের অর্থ বললাম প্রকাশ করা, প্রচার করা, দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। এই পৃথিবীতে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু, এর হালালকে হালাল হিসাবে মেনে নেয়। একটিবারের জন্য চিন্তা আসে না যে কোরআনে কারীম আল্লাহ প্রকাশ করার জন্য বলার পরে হালালের কথা কেন বললেন? কারণ আল্লাহ জানে ভালো করে এই পৃথিবীতে কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কায়েম না হয়, এমন এমন হালাল জিনিস আছে যে এই সমাজে মানা সম্ভব না। এদেশে অনেক হালাল কাজ আছে, আপনি ইচ্ছা করলেও মানতে পারবেন না। মেয়েকে বিয়ে দেওয়া সরকারি যে নিয়ম আছে, 18 বছর, আর ছেলের কত? এ বয়সের আগে যদি আপনি বিয়ে দেন, নিশ্চিত আপনার মামলা খাবেন, ধরা খাবেন, জেলে যাবেন। কথা বলেন না কেন? কোরআনের সাথে আয়াতের কোন আইনের কোন মিল আছে? অথচ এই দেশের আইন সরকারি আইন, আপনি মানতে বাধ্য। ইসলাম যদি থাকতো এই আইন মানতে আমরা বাধ্য থাকতাম না। কোরআনের হালাল বিষয়গুলো আমরা এখন মানতে পারবো না, কারণ কোরআন কায়েম নেই। ওয়া হাররামা হারামাহু, যারা এর হারামকে হারাম বলে মেনে নিয়েছে, আজ অনেক হারাম আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও ছেড়ে দিতে পারছি না, মেনে নিতে বাধ্য হচ্ছি। আজ হাজার হাজার অফিসার ঘুষ খায়, এদেরকে যদি বলা হয় কি বলে, আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। এই যে আমার এই গাড়িটায় মনে করেন কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, ওকে, সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3 থেকে 4 জায়গায় আল্লাহর ওলিরা ধরবে। হুজুর দোয়া চাই, আমি যদি বলি কই আমি তো দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। শেষে বাড়ি পর্যন্ত যেতে যেতে আমি 1000 করে দোয়া দিতে দিতে যাই, আমার 4000 যাবে। টোল আছে, রাস্তায় আছে খরচ, ড্রাইভারের খরচ, তেলের খরচ। বলেন, এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন, জায়েজ হবে? ফতোয়া উল্টো করে দেবে, বলো হুজুর হাদিয়া দেওয়াও যায়, এটা কি হাদিয়া হচ্ছে? এক সাহাবীকে নবীজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন, মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআয ইবনে জাবাল, ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোফা দেবে, হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে।
কিন্তু ওটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওটা নিতে পারবা না। আজ যে মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে 4,000 টাকা মনে করেন নিয়ে নিল 4 জায়গায়, ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম। হাদিয়া হয় কি করে? এটা এতটুকু শেষ করেননি। এমন এমন হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না, উপরের অর্ডারে বাধ্য হচ্ছে। উপরে যিনি আছে বলছে কর, নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব, তোর চাকরি খেয়ে নেব, বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে। এই জন্য নবীজি বলেন কোরআন যারা ইজহার করবে, প্রতিষ্ঠা করবে, আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? তার মানে জাহান্নামে যারা যাবে। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানা যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে অনেক হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ওই লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করে আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জাহেল এখন সমান। আবু জাহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জাহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে।
আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফের দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো আমি জানি। তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আর জোরে, মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিক, এই জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। কোরআনী আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জাহেল বিশ্বাস বলেন বলেন, কিন্তু এই বিশ্বাসের সাথে সাথে শিরিক করত। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এই বিশ্বাস করার কারণে মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে। এজন্য যারা শিরিক করবে তারা এক নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তিন নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এটা তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি। যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনটাই না থাকে, আপনি কোনো না কোনদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 5 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ভালো করে শুনুন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, প্রকাশ্য কটাক্ষ করছেন, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওরা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে? আরে এরে এখনই সতর্ক করা লাগবে না? এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে,
ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়া লাগবে সে কথা নেই। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া কোরআন ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম, শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খানজাহান থেকে, শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা, এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয়। আর যেখানে গেলে শুধু হো হো, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। কথা বলে না কেন? এরা নাকি থানাতে, টিএনও অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলেন না? এই যে শাহ মাকদুম এখানে যে পতাশিয়া এসে পোতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী, নাম শোনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না। এজন্য আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, সেখানে গেলে আগে কোরআন তুলে দেয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বুঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছে, পুরাটা মাতৃভাষায় একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষ কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন? কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন।